10 বছর পর আবারও বাংলায় মুক্তি পেতে চলেছে অনিরুদ্ধ রয় চৌধুরীর ছবি। 18ই জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ডিয়ার মা। এই ছবিতে অভিনয় করেছেন জয়া হাসান, শাশ্বত চ্যাটার্জি ছাড়াও আরো অনেকে। আজ এই ছবি ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছেন বিভিন্ন তারকারা। শুনবো ট্রেলার লঞ্চে তারা কি বলতেন। You know, it takes a village to make a baby grow. It takes a bigger village to make a film about a baby and about parenthood, and about love. But I'm very excited because everybody has played such an integral part to the film, and Aniruddha has really genuinely created something very unique. I'm very jealous of Joya because it's an author-bad character. Because I thought that Kuhu in Oprajita to me was author-bad, but I think this is outstanding and she's done a brilliant job. So I'm very, very excited, and I'm very happy and excited more so for the audience, because in the recent past we're only seeing thrillers and all of that, and suddenly comes this film which is only about the heart. And that's what stories are about. It brings the humanity and you want to feel nice and good about life again, and I'm very excited for what it will do to the audience. না ওরকমভাবে আসলে কি হয়, এগুলো লিখতে ভালো লাগে, কিন্তু ব্যক্তিগত জীবনে মা তো মাই টেকেন ফর গ্রান্টেড হয়ে থাকেন, মা বাবা। তো কাজেই কী বলার থাকতে পারে এখনও ভাবিনি। আমার তো মনে হয় যেরকম আর 5টা ফ্যামিলি থাকে আমরা সেরকমই ছিলাম। ও মা গত বছর চলে গেলেন, তো এটাই লাইফ। আর এক্সট্রা কি বলবো, কবিতা নিজের মেয়ের মধ্যে নিজের মায়ের এমন কোনো ছায়া তুমি দেখতে পারো, মানে হয় না যে কোনো ক্যারেক্টার ট্রেটের, এটা পুরো মায়ের মতো, এরকম কিছু আছে যেটা তোমার নিজের মেয়ের মধ্যে দেখতে পারো? আমার মেয়ে একটু, আমার মা খুব ডাকাবুকো ছিলেন ইয়াং টাইমে, মানে মারধর করাতে কোনো অসুবিধা ছিল না। তো কাজে আমার মেয়ের মধ্যে একটা আছে, এরকম ভেতরে একটা জেদি আছে। বেশি সাহায্য করছে, বাবা না মা? ছবিতে নিজের পোস্টার থেকে কেমন লাগছে? নিজের পোস্টার ছবি দেখে ভালো লাগছে। আর আজকের এই সুন্দর সাজটা কে সাজিয়ে দিল? মা। থ্যাংক ইউ। মানে দুটোই আমাদের কাছে খুব বড় একটা ব্যাপার। তার কারণ হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী এত বছর বাদে বাংলা ছবিতে ফিরছে, এবং সেই ছবি এমনভাবে করেছে যার বিষয় হচ্ছে মা। আমার মনে হয় সবাই আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছি ছবিটা দেখব বলে। আমরাও যে ছবিটার পার্ট হতে পেরেছি সেটা আমাদের খুব ভালো লাগার একটা ব্যাপার। বিক্রম ঘোষ এই নামটাই যথেষ্ট, এবং আমি প্রথম, মানে ও আগে অনেকবার গিয়েছে, আমি অনিরুদ্ধের সাথে প্রথম কাজ করলাম। হ্যাঁ, আর আমি বিক্রম ঘোষের সাথে প্রথম কাজ করলাম। তো এই দুটো আমাদের কাছে খুব স্পেশাল একটা ব্যাপার। সচরাচর আমরা যে মিউজিক বিক্রম যেটা বলছিলাম, যে সচরাচর আমরা যে গান শুনি এটা অনেকটাই আলাদা। এখানে যে মধ্যে মাদেরকে নিয়ে কাজ, এবং টনিদার অনেকদিন পর বাংলা ছবি, কী বলবেন? আগে একটা কথা বলি, অনিন্দ সব থেকে বেশি টনির সঙ্গে কোলাবোরেট করেছে। হি হ্যাজ রিটেন দিস সিঙ্গল বেঙ্গলি সং যেটা রয়েছে, বাংলা গানটি উজ্জয়িনী আর ও ডুয়েট গেয়েছে, এত সুন্দর লিখেছে, ও ইজ আ মাইস্ট্রো। ও আমার সঙ্গে আমাদের দুজনেরও এটা প্রথম কি বলে হাতে খড়ি, হ্যাঁ কোলাব প্রথম হলো আর কি। হ্যাঁ, উইচ ইজ আ ওয়ান্ডারফুল থিং। হ্যাঁ, অনেক বছর ধরে একসঙ্গে একে অপরকে চিনি কিন্তু কাজ হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। উজ্জয়িনীর সঙ্গে তো এটা খুব স্পেশাল যে আমরা অনিরুদ্ধ রায়চৌধুরী মানে টনির ছবিতে আমরা কাজ করলাম, ফলে কাজটা করতে খুব ভালো লেগেছে, খুব বন্ধুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে। আর একটা ছোট্ট জিনিস বলি, যে এই গানটা কিন্তু আমি বহুবার লিখেছি, তারপরে অ্যাপ্রুভাল পেয়েছি। সেটা আমার গান লেখার ক্ষেত্রে কখনো হয় না। আমাদের শুনে খুব ভালো লাগছে। যদি আপনারা এরকম মনে করেন, আমি তো মাত্র একজন অভিনেতা ছবিতে, তো সব আমার ডিরেক্টরের হাতে। তো আমার এরকম মনে হয় যে ছবিটা ভালো হয়েছে। আর একজন অনিরুদ্ধ দা তো খুবই এক্সপিরিয়েন্স ডিরেক্টর, এত বছর ধরে এত সুন্দর সুন্দর ছবি করেছেন উনি। আর কতটা ট্রু স্টোরি এটা আপনি ছবিটা পুরো যখন দেখবেন তখন বুঝতে পারবেন। কারণ সব মায়েরই একই গল্প, সবাই চায় তার বাচ্চারা বড় হয়ে ভালো করুক। সো আর মা আর মেয়ের গল্প। সো আই এম অলসো এক্সাইটেড টু সি দ্য ট্রেলার নাও। তোমার চরিত্রে ছোটো হিন্স দেওয়া যায়? আমি হলাম বাবা। বাবার তো কিছু, বাবাদের কিছু ওই নেই, মানে জেনারেলি পরিবারে মা আর মেয়ের নিয়েই গল্প।
আমিও একটা করেছি, দেখুন দেখে বলবেন কেমন হয়েছে। না, লেটিং গো অ্যান্ড হোল্ডিং অন, পুরোপুরি লেট গো করলেও when something is very important there should be some desire to hold on, but the art of letting go is a very important art and one should learn it. খুব ভালো লাগলো, 10 বছরের ওপরে আই থিঙ্ক কলকাতায় ফিরে এসে টনির সাথে একটা সিনেমা করতে বেশ খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি আই হ্যাভ টু সে ইট ওয়াজ লট অফ ফান। এই সবার প্রত্যেক অ্যাক্টার সবার সাথে ফিরে মিলেমিশে ভালোবেসে কাজ করে ওয়ান্ডারফুল। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান, কোনটা বেশি আপন সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে ডিয়ার মা। ক্যামেরায় কোকিল রয়ের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।